সমস্যা আস্তে একবারে তাপ আছে, খুব তাপ। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। এভরিওয়ান, আজকের ভিডিওটি একটু ভিন্ন রকম, আশা করছি অনেক এনজয় করবেন। এই মুহূর্তে আছি আসিফ ভাইয়ের রান্না করে। গতকালকে রাত্রে আসিফ ভাই আমাদেরকে বলতেছিল যে ভাইয়া আমি কিন্তু অনেক ভালো রান্না করতে পারি। খুব ভালো রান্না মোটামুটি। আচ্ছা, যাই হোক, আমরা দেখবো কি রান্না করতে পারে। উনি নাকি খিচুড়ি রান্না করতে পারেন, তারপরে নুডলস রান্না করতে পারেন। তো যাই হোক, আসিফ ভাইয়ের রান্নাঘর হচ্ছে এইটি। আসিফ ভাই দেখতে পাচ্ছেন মরিচ কাটতেছে। তো আমরা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি একটু একটু করে দেখানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। দেখি আসিফ ভাই কেমন রান্না করে, আসিফ ভাইয়ের হাতের রান্না কেমন, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ টেস্ট করবো। আসিফ ভাই, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি কি বলবো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল। আজকে এটা খুবই একটা ডিফারেন্ট ভিডিও। মেবি আমরা আমাদের লাইফে এরকম ভিডিও কখনো বানাই নাই। আজকে আমরা খুব স্পেশাল একটা রান্না করব। আমার কাছে মনে হয় যে সহজ রান্নার সবচেয়ে বেস্ট একটা এক্সাম্পল হচ্ছে খিচুড়ি। এটা আমার কাছে মনে হয় যে আমি বানাতে পারি এবং বানাতে পারবো আশা রাখছি। সো মোটামুটি মরিচ আমি অলরেডি কেটেই ফেলেছি। এদিকে পেঁয়াজ রেডি করা আছে, কাটতে হবে। এদিকে গোস্ত রেডি করেছি, এদিকে মশলা রেডি আছে। আচ্ছা, সো লেটস কুক সামথিং ডিলিশিয়াস টুগেদার। খিচুড়ি রান্না করতে ভালো লাগবে। মানে খিচুড়ি রান্না করতে কি মরিচ লাগে? হ্যাঁ, সবকিছু মিলে আমরা তুমি দেখবা, ফলো মাই স্টেপস, ফলো মাই ইজি স্টেপস। আই থিং আপনারা এনজয় করবেন। আমার রান্না কেমন হচ্ছে তুমি খেয়ে মানে অনেস্ট রিভিউ দিবা। আমি জানি খুব বেশি ভালো হবে তা না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। সো স্টে উইথ আস। আই হোপ ইউ গাইস উইল এনজয় দিস ব্লগ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এভরিওয়ান, আসিফ ভাই হচ্ছে এখন পেঁয়াজ কাটতেছে, দেখতে পাচ্ছেন। মানে আমার অবস্থাও খারাপ হয়ে যাইতেছে, পেঁয়াজের যে হিস। ওয়াইফরা যে কি পরিমাণ কষ্ট করে বাসাতে যে হাজবেন্ড রান্না করার জন্য, আমার একটু দেখো সামনে, চোখ দিয়ে পানি পড়তেছে। মরিচ কাটা, পেঁয়াজ মেবি কাটা সবচেয়ে বেশি কঠিন, খুব বেশি ঝাঁজ বের হয়। তো যাই হোক, পেঁয়াজ কেটে ফেলেছি। এদিকে আমাদের মশলা রেডি করে ফেলেছি। মশলা খুবই সহজ, আপনারা জানেন। এখানে মরিচের গুঁড়ো আছে, হলুদের গুঁড়ো আছে, এখানে আমাদের ধনিয়া পাতার গুঁড়ো আছে, জিরার গুঁড়ো আছে, এখানে আমাদের পরিমিত লবণ আছে। এদিকে আমাদের আপনি দেখি সব নাম জানেন, দেখা যায় না এখানে। ভাই, এটা তো মোটামুটি জানা লাগবে, না রান্না করতে পারবো না একদম, ঠিক আছে? মানে সবকিছু মাপ মতো দেওয়া আছে। আমরা এখানে গোস্ত রেখেছি। আর একটা অনেস্ট কথা বলবো, গোস্ত এটা আমি কাটি না, এটা আগে থেকে কাটা ছিল। এটা এখানে রেডি করছি আমরা। সবকিছু মোটামুটি রেডি আছে। প্রথমত আমরা গোস্তটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। গোস্ত দেওয়ার পরে আমরা সবকিছু আমরা মাপ মতো দেওয়ার ট্রাই করবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মরিচ দেওয়া আছে মাপ মতো, পেঁয়াজ দেওয়া আছে মাপ মতো। এখানে আমরা আলাম মরিচ দিলাম, খুব স্বাদ হবে আশা রাখছি। আর মরিচ দেওয়া আছে, সবকিছু আমরা মিলাই কাজ করতেছি। যতটুকু আমার মনে হচ্ছে আমি দিয়ে দেওয়ার ট্রাই করতেছি, ঠিক আছে? আমরা লবণ দিলাম, মরিচের গুঁড়া দিলাম, সবকিছু দিয়ে দেওয়ার ট্রাই করছি। আমি জানি না কেমন হবে, বাট আই হোপ ইট উইল বি ডেলিশিয়াস অ্যান্ড ভেরি টেস্টি ইনশাআল্লাহ। আর সত্যি কথা বলতে ভাই, আমার মনে হয় রান্না প্রত্যেকদিন প্র্যাকটিস করা উচিত, যাতে করে কারণ আমি এগুলোতে খুব কনফিউশন ফিল করছি যে আদৌ এটা না বিষয়টা মানে বিষয়টা হচ্ছে প্রত্যেকদিন প্র্যাকটিস করা উচিত হচ্ছে। মানে মাঝে মাঝে ফ্যামিলি চলে যায় না রাগ কইরা বাসা থেকে, তখন যেন রান্না করে খাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, এখন ভাইয়া তেল আমরা সবচেয়ে মিস করে ফেলেছি। এখন আমরা তেলটা দিব, তারপরে ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইম আমাদের যে কাজটা হবে এটা আমরা অফ করে দিব ভাজার জন্য ইনশাআল্লাহ। রান্নাঘর অনেক গরম ভাই, প্রচুর গরম, অবস্থা খুবই খারাপ। আমার অবস্থা খুবই নাজেহাল। এখন এটা আমরা জাস্ট লাগাই দিয়ে আমরা শুরু করে দিব, দেখা যাক কতটুকু পারা যায়। আমরা লাগাই দিয়েছি ভাইয়া, ঠিক আছে? এখন এটা ডান। এখন জাস্ট আমরা ধরে একটু প্রবলেম করছে, এবার আমরা অন করে দিয়েছি। আর একটা বিষয়, এখানে আমরা নুডলস রান্না করব। অলরেডি নুডলসটা মোটামুটি কিছুটা রেডি আছে, আরো কিছু আমাদের কাজ বাকি আছে, ওটাও আমরা ভিডিওতে রাখবো নাকি আজকে ইনশাআল্লাহ। ওকে, দেখা যাক কি হয়। এভরিওয়ান, আমাদের পার্ট 1 মোটামুটি মানে বেসিক কমপ্লিট। এখন হচ্ছে ওয়েটিং, এগুলো সিদ্ধ হবে। দেন হচ্ছে উনি হয়তোবা চাল দেওয়া বাকি আছে, ওইগুলো দিবে। দেন হচ্ছে মোটামুটি কমপ্লিট, একটু সময় লাগবে রান্না হইতে, যতক্ষণ লাগে আমরা একটু ওয়েট করব। আমাদের আরো কিছু কাজ বাকি আছে, আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। ইভেন খাবার কেমন হয়েছে একদম ট্রুলি রিভিউ দেব ইনশাআল্লাহ। খারাপ হলে ভালো বলতে হবে না, সরি ভাই।
এভরিওয়ান, রান্নাঘরে অনেক গরম, এজন্য আমি একটু রেস্ট করতে চলে আসলাম। আসিফ ভাই হচ্ছে রান্নাঘরে। তা আসলে মেয়েদের অনেক কষ্ট হয়, মহিলাদের অনেক কষ্ট হয়, প্রত্যেক দিন তারা রান্না করে, তাদেরকে আসলে সহযোগিতা করা উচিত, সর্বোচ্চ সহযোগিতা করা উচিত। আমরা অনেকে আছি, আমি নিজেও, যে আমাদের ফ্যামিলিতে রান্না বান্না হয় কিন্তু আমরা মানে ধারের কাছেও যাই না। আসলে গিয়ে দেখা উচিত, তাদের কষ্ট বোঝা উচিত আমি মনে করি। আমি একটু ঠান্ডা হই। আসিফ ভাই রান্না করতেছে, খুব শখ, রান্না করে খাওয়াবে, দেখি কেমন কি রান্না করে। আমি অতটা ভাবি নাই আসিফ ভাই পারদর্শী, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি মোটামুটি উনি পারে। আশা করছি অনেক মজা হবে ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন, দেখি আসিফ ভাই কতদূর পর্যন্ত কত কি করতে পারে। আমরা পরিবেশন করব, একদম ট্রুলি রিভিউ দেবো ইনশাআল্লাহ। দেখতে থাকুন। খুব বড় ব্যাপার এটা আর কি, কারণ আমি হচ্ছে টিউশন থেকে গেছিলাম, মানে ঘামায় গেছি আর কি। আমরা ভাই মিডল স্টেপে আছি, মানে আমাদের কিছু কাজকর্ম আছে। একটু মুছে দেই ভাই। আচ্ছা, আমি ড্রেস আপ চেঞ্জ করে ফেলবো, অবস্থা খুবই খারাপ। না ভাই, একটা ভাইব আছে না, আমি মুছে দেই ভাই প্লিজ। অলরেডি মাথা ব্যথা করতেছে টু বি অনেস্ট, কারণ হচ্ছে যে অনেক লম্বা সময়। না, আমি বুঝতেছি যে এখানে অনেক গরম, ওইরকম এখানে কোনো ঠান্ডা নাই। আসলে মহিলারা আমাদেরকে এমন কষ্ট করে সবসময় রান্না করে খাওয়ায়। হিউজ স্ট্রাগল, আই থিংক এটা অনেক বেশি কষ্টের ভাই। ঠিক আছে, এটা খুব বেশি কষ্টের। যাই হোক, আপনি রান্না করতেছেন, একটু ঘামাবে, হ্যাঁ ঠিক আছে। তারপরে এমন হইতে পারে আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে, এগুলার আসার মারতে পারেন, ঠিক আছে, এমন হইতে পারে, এগুলা থাকবে, ঠিক আছে। কি পরিমাণে হিস এখানে, কিভাবে বুঝাবো? মহিলারা বুঝবেন যদিও, যদি আমাদের ব্লগটি দেখেন, যে রান্না করে কি পরিমাণ হিস থাকতে পারে। আমি কোটি ভুলে ফেলি। যাই হোক, এখন আমরা এটা কি করতেছেন এখন? আধা ঘন্টা লাগবে। আর এখানে দিয়েছি আপনার খিচুড়ি করার জন্য, ডাউলটা সিদ্ধ দিয়েছি। আচ্ছা আচ্ছা, যেটা আমরা চাউমিন খাবো সেজন্য আমার এখানে যে ইয়াটা বের করলাম। আচ্ছা আচ্ছা, আসো সামনে আসো। এর মধ্যে একটু সময় লাগবে ভাই, হ্যাঁ সময়ের প্রয়োজন। এই আমাদের হচ্ছে খিচুড়ির ডাউল মোটামুটি সিদ্ধ হচ্ছে, সময় লাগবে। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের মেইন জিনিসগুলো আর কি, এগুলা মেবি সিদ্ধ হচ্ছে। আমরা হচ্ছে একটু করে দেখানোর ট্রাই করতেছি। এটা হতে এখন আধা ঘন্টা সময় লাগবে, আরো আধা ঘন্টা লাগবে, তাই তো? চাউমিন খাবা তোমরা, তো এখানে আমরা চাউমিন না ভাই, এটা নুডলস। ওই তো ওইটাই, এখানে চিংড়ি মাছ আছে, বড় আমরা কাটতেছি। অনেক কষ্ট হইতেছে, তাই তো? মোটামুটি তো কষ্ট, অবশ্যই খুব বেশি কষ্ট হইতেছে। মানে আজকের এই ভিডিওটি স্মৃতি হিসেবে থেকে যাবে আজীবন ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া? আপনার ফ্যামিলি দেখবে, আর আপনার ফ্যামিলি আমি মনে করি এই ভিডিও দেখার পরে সবসময় আপনাকে দিয়ে না, আমাকে বলে লাভ নেই, আমি তো প্রোগ্রামে থাকবো। যাই হোক, আশা রাখছি ভালো হবে, ট্রাইং বেস্ট। একটু কনফিউজড, কারণ হচ্ছে যে মশলার ক্ষেত্রে একটু কনফিউজড, একটু কম বেশি যদি হয় অ্যাডজাস্ট করে নিবা। এখানে হচ্ছে অনেক আওয়াজ, এইটার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা, এই কারণে কথা বোঝা যাইতেছে কিনা আমি জানি না। যাই হোক, আসিফের অবস্থা খারাপ। যাই হোক, সমস্যা নাই। আমি অবস্থা খুবই খারাপ, আমি আবারও বের হয়ে যাই, এখানে অনেক গরম। চলে আমি আমার মতো রেস্ট করি, আসিফের মতো কাজ করুক। ওকে, এখন আমরা বানাচ্ছি হচ্ছে আপনার চাউমিনের জন্য যা যা লাগে, মানে পুরোটাই প্রসেস আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন প্রথমে আমরা রসুনটা ঢেলে দেবো এখানে, ঠিক আছে? আচ্ছা, আমি যারা প্রসেস জানতে চায়, যারা ট্রাই করবে, আমি জাস্ট নর্মালি বলে দিচ্ছি একবার। যেটা আপনারা করবেন সেটা হচ্ছে যে, আমি প্রসেসটা খুব কমপ্লিটলি বলে দিচ্ছি। প্রথমে আপনারা রসুনটা এখানে ঢালবেন। তুমি কি বুঝতে পারতেছো আমার কথাটা? হালকা বাদামি কালার হতে বা 1 থেকে 2 মিনিট লাগবে সর্বোচ্চ। যখন ওটা বাদামি কালার চলে আসবে, তারপরে ডিমটা সেখানে দেওয়া লাগবে। ডিমটা দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করতে যেন সেটা কাটা কাটা হয়ে যায়। এটা হওয়ার পরে এখানে দেখেন আমি অনেকগুলো আইটেম রেডি করেছি। যেমন আপনার এখানে গাজর আছে, তারপরে হচ্ছে আপনার এখানে মরিচ আছে, পেঁয়াজ আছে, তারপরে হচ্ছে আপনার আরও যে সবজি ভেজিটেবল আইটেম সব কিছু আছে। এটা তারপরে আমরা ঢেলে দিব, ঠিক আছে? ঢেলে দেওয়ার পরে আমরা চিংড়ি মাছ দিব। চিংড়ি মাছ দেওয়ার পরে আর 2-3 মিনিট পরে আবার মানে একটু ঠিক হওয়ার পরে, এটা পরিপূর্ণ কুকিং হওয়ার পরে তারপরে আমরা চাউমিনটা দিয়ে দিব। চাউমিন দেওয়ার পরে আমরা এই যে এখানে লবণ আছে এটা আমরা দিব। দেওয়ার পরে একটু নড়াচড়া করার পরে কিছুক্ষণ পরে আশা করছি এটা পারফেক্টলি হয়ে যাবে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য প্রসেস। ওকে, লেটস ট্রাই টুগেদার। এই প্রসেসে রান্না করলে কি মানুষ খেতে পারবে? অবশ্যই, কেন পারবে না ভাইয়া? কেন পারবে না ভাইয়া? কেন আপনি কথা বললেন কেন? কেন পারবে না? মানে এই প্রসেস কি ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। এটা একটু কম বেশি হতে পারে, যেহেতু আমি অতটা প্রফেশনাল না। যতটুকু আমার জানা আছে, আমার আইডিয়া থেকে আমি ট্রাই করতেছি। মোটামুটি হয়েছে।
আচ্ছা তো সময় দাও, এত তাড়াহুড়ো নাই তো। আচ্ছা এখন আমরা ডিম ভাজতেছি এখানে, তারপর কি দিতে হবে ভাই? তারপরে আমরা ভেজিটেবল দিব। একটু সময় দিতে হবে, আর একটু সময় দিতে হবে। রসুনগুলো মনে হয় পুড়ে যাচ্ছে ভাই, প্লিজ আমার মনে হয় এখনই দিতে হবে। একটু সময় দেন ভাই, কারণ রসুনগুলো পড়লে কি এখানে তোমার ডিমটা তো ভালো লাগবে, তাই না? ডিম ভালো হয়ে গেছে ভাই, প্লিজ। আমি জানি না কেমন স্বাদ হবে, বাট আশা রাখছি খাওয়া যাবে, আশা রাখছি। হেল্প করতে পারবা? হালকা তেল দিতে হবে। মেয়ে আমাকে একটু হেল্প করলো, হালকা, খুবই হালকা, নয় কিন্তু বেশি হয়ে যাবে। জাস্ট মিশায় দাও, হালকা করে মিশায় দাও, হালকা। না 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 না, আর দিও না, আর দিও না। আচ্ছা এটা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা একটু চেষ্টা করছি ভালো করে করার জন্য। এবার যেহেতু ওটা দেওয়া হয়ে গেছে, এবার আমরা চিংড়ি মাছ দেওয়ার চেষ্টা করছি। আমরা একটু নাড়াচাড়া করি যেন এটা একটু মানে স্বাদটা আসে এটার, কারণ এখনও কিন্তু পরিপূর্ণ হয়ে পারে না। হ্যাঁ, এরপর আমরা চাউমিন দিব, তারপর আমরা লবণ দিব। বাট ভাই আমি কমপ্লিটলি বলতে পারছি না যেটা খুবই সুস্বাদু হবে। আই এম ট্রাইং মাই বেস্ট লেভেল, ঠিক আছে? আচ্ছা আমার প্রসেস একটু কম বেশি হতে পারে, কারণ আমি দিচ্ছি ভাই, আমি তো কথা বলতেছি, তাই না? তারপরে আমাদের এখানে আরও কিছু দেওয়া লাগবে। আশা করছি যারা দেখছেন প্রসেস আমার যদি কম বেশি হয়, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আই এম নট এ প্রফেশনাল পারসন। আমি যতটুকু পারতেছি শুধুমাত্র ওর আবদারের জন্য, এই এতটুকুই। আচ্ছা ভাই এটা মোটামুটি হয়ে গেছে, এখন আমরা চাউমিনটা মিক্স। আসিফ ভাই এখন হচ্ছে চাউমিন দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি নিজেও জানি না কিভাবে রান্না বান্না করে। আসিফ ভাই আসিফ ভাইয়ের মতো দিচ্ছে, আপনাদেরকে প্রসেসও শেখাচ্ছে, কতটুকু সত্যি, কতটুকু মানে অথেন্টিক কিনা সেটা আমিও জানি না। আপনাদেরকে মানে আসিফ ভাইয়ের যদি ভুল হইতো, আমি যদি ধরতে পারতাম তাহলে ঠিক ছিল, ঠিক আছে? যেটা আমি নিজেও জানি না। আমার ভুল স্বাভাবিক হতে পারে, মানে আমি এই বিষয়ে অতটা মানে দক্ষ না, এক্সপেরিয়েন্স না। আসিফ ভাই যেভাবে রান্না করতেছে আমি মনে করতেছি সেভাবেই মনে হয় রান্না করে, এই হচ্ছে বিষয়। আচ্ছা একটা বিষয়, আমরা একটু মটরশুঁটি দিচ্ছি স্বাদটা বাড়ানোর জন্য, ঠিক আছে? ওকে, আমি বিশ্বাস করি এভাবেই মনে হয় রান্না বান্না করে, নয় কিন্তু খাইতে পারবো না। আচ্ছা একবার দেখাতে পারো সবাইকে, আসো আসো একটু দেখাও। আমরা জাস্ট হইতেছে আর কি, এখনো হয় নাই, বাট আশা করছি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। কিন্তু স্বাদটা কেমন হবে আমি এটা আমরা বলতে পারবো না, বাট একটু সময়ের মধ্যে আশা করছি বেস্ট হবে ইনশাআল্লাহ। স্বাদ কেমন হবে অবশ্যই আপনাদেরকে নিয়ে আমরা হচ্ছে যাচাই বাছাই করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এটার কি অবস্থা ভাই? তাহলে এটা ভাই একটু এটা এটা একটু পরে হয়ে যাবে, একটু সময় দেন। আর এটা আমরা জাস্ট করছি, জাস্ট মিক্সিং এর কাজটা বাকি আছে। যদি এটা হয়ে যায় আমি তোমাদের সবাইকে ডাকবো, তবে তোমরা একদম নিয়ে গিয়ে খাওয়া ট্রাই করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হৃদয়ে জুড়ে তোমারই প্রেম দাও প্রভু আমারে। এভরিওয়ান, রান্নার ফাঁকে আমি চলে আসলাম মসজিদে। পিছনে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। মানে আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগছে। বিষয়টা হচ্ছে এটা আসিফ ভাইয়ের বাসার মধ্যে একটা জায়গা, এখানে আসিফ ভাই নামাজ পড়েন, ওনার পরিবারের সবাই নামাজ পড়েন। এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। আবার পাশে হচ্ছে একটা, এটাকে কি বলে, ওয়াল শোকেস মেবি, আচ্ছা যাই হোক, সাজানো। তারপর হচ্ছে এখানে একটা বসার জায়গা, আমি মাঝে মাঝে বসি, অনেক মজা করে বসে দেন বই পড়া যায়, ভাল লাগে বিষয়টা। তো যাই হোক, আমার কাছে এই জায়গাটা অনেক ভাল লাগছে, এই জন্য অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখালাম। আর হচ্ছে পাশেই হচ্ছে ওনার প্র্যাকটিসের জায়গা, আর এখানে হচ্ছে যে কোরআন শরীফ আছে, এখানে হচ্ছে এটা বুক সেলফ বলতে পারি আমরা। তো এই ছিল এই রুমটা, আমার কাছে খুব ভালো লাগছে এই রুমটা, এই জন্য অ্যাকচুয়ালি ভিডিওটি করা। আর হচ্ছে এই যে পুরোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিভি রাখার জায়গা, কিন্তু আসিফ ভাই এখানে কাবার ছবি লাগিয়ে রাখছেন, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে কত সুন্দর করে অনেক রকমের গাছ লাগানো আছে। এই গাছগুলো
অনেকে প্লাস্টিকের মনে করতে পারেন, এগুলা কিন্তু প্লাস্টিকের না, এগুলো হচ্ছে একদম রিয়েল। এগুলাতে পানি দিতে হয় প্রত্যেকদিন। আর সবচেয়ে বেশি যে জিনিসটা ভাল লাগছে, এটা নাকি বুস্টার। আমার কাছে এটা ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাকার গাছ। এটা নাকি বুস্টার। দেখেন, মানে এভাবে নাড়া দিলে টাকা পড়ে, ওই টাকা পড়ে আছে। এটা 500 টাকার নোট, ঠিক আছে? এই জিনিসটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। যাই হোক, এগুলা যত আছে সবগুলোই হচ্ছে যে একদম রিয়েল, শুধু এইটা ছাড়া। এটা নাকি অনেক দামি জিনিস, কিন্তু এটা শুধু প্লাস্টিকের। তাছাড়া এগুলা সবগুলো হচ্ছে একদম রিয়েল। আসিফ ভাইয়ের ড্রয়িং রুম হচ্ছে এটা। আমার কাছে ভালো লাগছে, এই জন্য একটু দেখায় রাখলাম। আসিফ ভাই হচ্ছে রান্না করতেছে, তো এর ফাঁকে আসিফ ভাইয়ের ড্রয়িং রুমটা আমার কাছে ভালো লাগছিল, এই জন্য একটু দেখালাম। যাই হোক, দেখি আসিফ ভাই কি করতেছে, আমরা দেখি। চলে। কি অবস্থা, কত দূর, কি করতেছেন আপনি? বস্তুটা হয়ে গেছে। বস্তু হয়ে গেছে তাই? আচ্ছা, সিদ্ধ হয়েছে তাই তো? মানে তোমাকে জাস্ট টেস্ট করা একটু যে কি অবস্থা। তো ওই যে প্লেটে দাও, ছোট প্লেটে দাও, আমাকে দিচ্ছি। আচ্ছা, ওয়েট। তুমি শুধু বলবা যেহেতু কম বেশি আছে কিনা। আমরা আচ্ছা ইমরান, আমরা হচ্ছে সিদ্ধ হয়েছে কিনা একটু দেখতেছি। অনেক গরম। হয়েছে? সিদ্ধ হয়েছে তো? ভালো হয়েছে, মোটামুটি চলবে তো নাকি? কেমন মোটামুটি। লাগবে সেটা ঠিক আছে কিনা আমাকে রিভিউ দাও, তাহলে আমরা সামনের দিকে আগাবো। আমাদের দিকে সব সেদ্ধ হয়ে গেছে। ইমরান, আমরা হচ্ছে দ্বিতীয় নম্বর পার্টে আছি, মোটামুটি মাঝখানে আছি আর কি। একটু পরেই মোটামুটি মনে হয় কমপ্লিট হয়ে যাবে, যেহেতু গোস্ত সিদ্ধ হয়ে গেছে। গোস্ত কিন্তু অনেক মজা হয়েছে ইমরান, ঠিক আছে? সিরিয়াসলি নাকি? মানে মশলা কোনো কমতি মনে হচ্ছে কি? আমি ভাবি নাই আসিফ ভাই হচ্ছে যে মানে এত ভালোভাবে না না, রান্না পাক দেওয়া করতে যাবে না। পারবে। যদি কোনো প্রবলেম থাকে বলতে হবে। না না না, ঠিক আছে, একদম লবণ পর্যন্ত ঠিক আছে। আমি অবাক হলাম বিষয়টা। তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি এটা নিয়ে খুবই কনফিউজ ছিলাম, আসলে কি সিরিয়াসলি ঠিক আছে হ্যাঁ, নাকি? না না, ঠিক আছে, আসলে ঠিক আছে। ইমরান, তাহলে আমাদের 2 নম্বর পর্ব শেষ, মানে এখন হচ্ছে একদম ফাইনাল পর্বতে আমরা আছি। আসিফ ভাই হচ্ছে যে সবকিছু সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে ফাইনাল পার্টে আমরা আছি। আশা করছি 20 মিনিটের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। দেন হচ্ছে আমরা পরিবেশন করে দেখাবো একদম ফাইনাল স্বাদ আপনাদেরকে নিয়ে হচ্ছে আমরা যাচাই করবো তাহলে তোমরা ইনশাআল্লাহ। একটু যাও, আমি তোমাদের ডাকলে তোমরা আসো। আচ্ছা ইমরান, দেখতে থাকুন। আমি বের হয়ে গেলাম, মানে বিষয়টা হচ্ছে অনেক গরম এখানে। আসিফ ভাই এখান থেকে চুরি করে খাচ্ছি, সমস্যা নাই। আসিফ ভাই হচ্ছে রান্না করে, আমি একটু বেশি বসলাম, মজা করে খাই। খুব মজার একটা আইসক্রিম। আমার জীবনে কোনো আইসক্রিম যদি বেশি খেয়ে থাকি সেটা হচ্ছে এই আইসক্রিম। প্রচুর খাইছি জীবনে, ভালো লাগে আমার কাছে। আসিফ ভাই রান্না করতেছে, আমরা হচ্ছে ফাইনাল পার্টে আছি। মোটামুটি 20 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা হচ্ছে পরিবেশন করব, আপনাদেরকে দেখাবো কেমন মজা হয়েছে। আশা করছি অনেক মজা হবে, কারণ সিদ্ধ গোস খাওয়ার পরেই বুঝে গেছি যে আসলে মজা হবে। মানে আমি ভাবি নাই আসিফ ভাই এত ভালো রান্না করতে পারবে। টোটালি অবাক হয়েছি যে কীভাবে কি। যাই হোক, সমস্যা নাই, সেই স্বাদ। আচ্ছা শোনেন না, একটা কথা কই। মানে আইসক্রিমটা খাইছিল চুরি, মানে অনেক ভালো লাগছে। নর্মালি কোন আইসক্রিম এত স্বাদ লাগে না, কেন জানি না এত বেশি স্বাদ লাগছে, বুঝছেন? জিনিসটা আমি আমার জন্য করছিলাম ভাইয়া। হোয়াটএভার, মানে আইসক্রিমটা অনেক স্বাদ লাগছে। আমার অবস্থা খারাপ, আপনি আইসক্রিম খেয়ে বেড়াচ্ছ। যাই হোক, আমরা এখন ইয়া করতেছি, হবে একটু তাড়াতাড়ি করতে হবে ভাই, প্লিজ। আমার আমি এতটা এক্সপার্ট না তোমার জন্য 10 মিনিট করে খাওয়া, ঠিক আছে? এটা যারা স্বামীর সংসার করে লম্বা সময় ধরে কাজ করছে তারা এক্সপার্ট হবে। আই নিড লং টাইম। আচ্ছা, এটা আমরা এখন করতেছি, আর এর মাঝে আমরা খিচুড়ির কাজটাও একদম কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? আর আমি একসাথে করছি, এর কারণটা হচ্ছে যেন আবার পরবর্তী সময় গিয়ে আবার যদি ঝামেলা হয় আমার কষ্ট হবে, তাই আমি এটা এখানে রাখছি, আর এটা আমি পাশে করে ফেলতেছি একই সময় দুটো কভার। বুঝতে পারছি। আমরা খিচুড়ি এখন বানায় ফেলবো। আমাদের গোস্ত রান্না একদম ডান হয়ে গেছে এবং তুমি ভালো রিভিউ দিয়েছো, আলহামদুলিল্লাহ। আমি জাস্ট একটা বিষয় কনফিউজ ছিলাম, সেটা হচ্ছে পানি। তো পানি আমি একদম মেপে নিয়েছি 2 লিটার, যাতে করে কোনো রকম কম বেশি না হয়, ঠিক আছে? তো খিচুড়ি রান্নার যে প্রসেসটা আমরা ফলো করবো, বা আমি যেটা ফলো করবো এখন এই মুহূর্তে, হচ্ছে যে প্রথমে আমরা এতটুকু পেঁয়াজ এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সব দিয়ে দিব এখানে। এটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে এবং এই 3টে জিনিস দেওয়ার পরে আমরা এই মশলাগুলো মিক্স করবো। এখানে আপনার হলুদের মশলা আছে, মাংসের মশলা আছে, এখানে আপনার ধনিয়া পাতার গুঁড়া আছে, সবকিছু এখানে দেওয়া আছে। একটু হয়তো বা মেবি কম বেশি হতে পারে, আমি দেখাচ্ছি কিভাবে করতেছি, ঠিক আছে? আস্তে আস্তে। গরম আছে ভাই, খুব খুব। এটা দেওয়া লাগবে না? একটু পরে দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা এটা একটু বাদামি কালার হওয়ার পরে দেওয়া লাগবে। আচ্ছা, প্রথম হচ্ছে পেঁয়াজ দেওয়া হয়েছে, তারপরে তেজপাতা দেওয়া হয়েছে, লং দেওয়া হয়েছে। এটা একটু ব্রাউনি কালার হওয়ার পরে আচ্ছা। তখন আমাকে ওটা মিক্স করতে হবে। আচ্ছা, এইটা নাকি একটু ব্রাউন কালার হওয়ার পরে এই আদা, মেবি এটা
এটা আদা না? আমি দুইটা বিষয় একটু কনফিউজড, মশলা একটু কম বেশি হতে পারে রান্নার সময়, আর পানিটা আমি একদম কমপ্লিটলি। এটা কি আদা? হ্যাঁ, এবার আচ্ছা, ওইটা ব্রাউন কালার হওয়ার পরে আমরা এই আদাটা মিক্স করব, ঠিক আছে? পরে হচ্ছে আমরা এই হলুদ, মরিচ, তারপর আরো যা যা আছে সবগুলো হচ্ছে আমরা দিয়ে দিব। ভাই আশা করছি এবার দেওয়া যেতে পারে। আচ্ছা, আদা দেওয়া কমপ্লিট, এখন হচ্ছে বাকিগুলা দিতে হবে। একটু সময় লাগবে, ডিফারেন্ট প্রসেস, যা যা কাজ যেটা আছে সেটা ফলো করবে। হালকা তাপ লাগছে, আমারটা যতটুকু হয় আমার যে পার্সোনাল দেখতে পাচ্ছি সেই হিসেবে আমি দেওয়ার ট্রাই করছি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে মরিচ দিলেন, তারপরে ধনিয়ার গুঁড়া, তারপরে এটা কি? মাংসের মশলা, মশলা, তাই? ওকে, তারপরে হলুদ, হলুদের গুঁড়া, এবার জিরার গুঁড়া দিচ্ছি ভাই। এটা কি? ধনিয়ার গুঁড়া। এখন হচ্ছে একটু পানি দিতে হবে মেবি, হ্যাঁ? একটু ইয়ে করে দেই, একটু হ্যাঁ, মিক্স করতে হবে। ভালো করে মিক্স করতে হবে, না হয় কিন্তু আমার শুধু একটা কনফিউশন, মশলা একটু কম বেশি হতে পারে, আমি নট শিওর। আশা রাখছি হয়ে যাবে। আমরা এখন হয়তো পানি দেওয়ার ট্রাই করতেছি। মানে আসিফ ভাই রান্না করতেছে, আমার নিজের ভয় লাগতেছে যে আসিফ ভাই সবকিছু ঠিকঠাক মতো দিচ্ছে কিনা। এটা ভাই রান্না হওয়ার পরে বোঝা যাবে। এখন হচ্ছে 2 লিটার পানি দেওয়া হয়েছে, মানে আমরা হচ্ছে 1 কেজি ওজনের হচ্ছে খিচুড়ি রান্না করব আর কি, আসিফ ভাই রান্না করবে। 2 কেজি পানি দেওয়া হয়েছে, এখন হচ্ছে আমরা এই চাল ডাল দিতে হবে, আমরা ধরে মিক্স করব। এই হচ্ছে বিষয়। ওয়েট করতে হবে। তো আমরা একটু ওয়েট করব, এইটাই হচ্ছে লাস্ট আচ্ছা, এখানে প্রসেস। একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এক একজনের কাছে এক রকম ডিফারেন্ট স্ট্র্যাটেজি থাকতে পারে। আচ্ছা। আমাদের জায়গা থেকে আমরা যতটুকু জানি বা আমরা যেভাবে শিখেছি আমরা সেই স্ট্র্যাটেজি ফলো করছি। আমার কনফিউশন শুধু একটা জায়গাতে, মশলা একটু কম বেশি হতে পারে, দ্যাটস ইট, নাথিং এলস। মেবি সবকিছু প্রসেস ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের চাউমিন হয়ে গেছে, জাস্ট একটু ডেকোরেশন করার ট্রাই করছি। আমাদের চাউমিন রেডি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার কাছে দেখতে সুন্দর, খাইতে কেমন এটা একটু টেস্ট করতে হবে খাওয়ার পরে। এটা আমরা এখন না খাই, আচ্ছা, একদম পরে গিয়ে আমরা খাবো। এবার আমার খাইতে মন চাইতেছে, মানে দেখতে দেখতে পাচ্ছেন সুন্দর, বাট খাইতে কেমন এটা খেয়ে টেস্ট করতে হবে। যেহেতু দেখতে সুন্দর হয়েছে, খাইতেও আমি আশা করছি অনেক মজা হবে। যাই হোক, আমরা হচ্ছে এগুলো পরিবেশন করব, দেন খাবো। আমার এখনই খাইতে মন চাইতেছে। আমি আসলে আমার পেটে এমনি অনেক খিদা দুপুরবেলা, তো যাই হোক আমরা এখন এটা পরিবেশন করব, দেন আপনাদেরকে নিয়ে আমরা খাওয়ার ট্রাই করব। আর এটা এখন খেও না, আমরা এটা রেডি করে তারপরে এটা আচ্ছা ভাই, এটা বিশ্বাস রাখেন, খাবো না, ঠিক আছে? Okay. আচ্ছা, আর হচ্ছে আসিফ ভাই হচ্ছে আচ্ছা, খিচুড়ি। এটা এখন একটু সময় লাগবে, এটা এখন গরম হয় নাই, গরম হলে তারপর আমরা মিক্স করার কাজটা করব। আচ্ছা আচ্ছা, আমরা এটা হচ্ছে একটু রাইখা আসি। তোমরা আমি ডাকলে আইসো, হ্যাঁ? আমাদের মোটামুটি 1 আইটেম রেডি, ঠিক আছে? আর আরেকটা আইটেম খিচুড়ির আইটেম। আমি আসলেই অবাক যে আসিফ ভাই কিভাবে কি মানে নুডলস রান্না করে ফেললো, মানে এইটাও আমার বিশ্বাস করতে হবে। এভরিওয়ান, বিষয়টা হচ্ছে আসিফ ভাই হচ্ছে রান্না করতেছে, আমার না খাইতে মন চাইতেছে। হ্যাঁ, এখন কি করবো বুঝতেছি না। দাঁড়ান, একটা চিংড়ি খাই। বিসমিল্লাহ। আসিফের দর মানে বিষয়টা হচ্ছে আমি ভাবিও নাই, সত্যি বিশ্বাস করেন, আমি যদি একটু খাওয়াইতে পারতাম আপনাদেরকে, মানে এত মজা হয়েছে। আসিফ ভাই যে এইগুলা রান্না করতে পারে, মানে চিন্তার মধ্যেও ছিল না। আসিফ ভাই রাত্রে গল্প করতেছিল যে আমি কিন্তু রান্না করতে পারি। তো আমি বললাম যে ভাই তাহলে রান্না করে খাওয়ান, দেখি আপনি কতটুকু সত্যি কতটুকু মিথ্যা বলেন। আমার রাখতেছে, আচ্ছা পরে বলতেছি, সাদার ডেফিনেশন পরে দিচ্ছি। আমরা মোটামুটি ভাই এখন পানিটা গরম হয়ে গেছে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এটা এখন এখানে মিক্স করবো। আমরা নিয়ে নিচ্ছি, সব ডান, এখানে পানিও ফুটন্ত হয়ে গেছে। এখন জাস্ট এখানে আমার আপনার মটরশুঁটি আছে, ডাউল আছে এবং এখানে চাউল আছে আর কি, ঠিক আছে? খিচুড়ি যেটা আমরা মিক্স করেছি। একটু দূরে থাকবেন, অনেকের গায়ে হাত পায়ে লাগে, কিন্তু আমার এটাকে লাগছে এবার করার সময়, ঠিক আছে? তো একটু সাইডে থাকলে ভালো হয়। আমার একটু হালকা করে রাখলাম, একটু সময় লাগবে। এটা একটু মিক্স করে দেওয়ার পরে আমরা গোস্ত মিক্স করে দিয়ে তারপর লাগা দিব দম হওয়ার জন্য। এবার আমাদের গোস্ত মিক্সিং এর পালা, আপনারা দেখতে পাচ্ছেন। মানে আপনারা যারা করবেন, জাস্ট এটা গরম করার পরে, সব হওয়ার পরে আপনারা গোস্ত মিলাই দিবেন। আশা করছি পারফেক্ট হবে। আস্তে আস্তে একটু দূরে থেকে করবেন, কারণ অনেক সময় ছিটকা এসে হাতে লাগতে পারে। আর আমি
একটু গ্যাসের পাওয়ারটা কম রাখছি। আপনারা বুঝতেছেন কেন কম রাখছি, কারণ এটা একটু ফুটে এসে গায়ে লাগতে পারে, there is a possibility। সো আমি এটাকে পাওয়ারটা একটু কম দিয়ে রাখছি। মোটামুটি সব কিছু মিক্সিং ডান। এখন আমি জাস্ট এটাকে একটু পাওয়ার বাড়াই দিব ভাইয়া, একটু নাড়া দিচ্ছি হালকা, বেশি নাড়া দিব না, বেশি নাড়ানোর কোনো দরকার নেই। এখন আপনি যেটা লাগাই দেওয়ার পরে বাস ইনশাআল্লাহ আশা করছি একটা পারফেক্ট হবে। একটু নাড়াচাড়া করতেছি। আমি আশা করতেছি আসিফ ভাইয়ের এই পর্যন্ত খিচুড়ির যত প্রসেস আছে আশা করছি এভাবেই খিচুড়ি রান্না করে, যেহেতু আমি জানি না, আমি ভুল ধরতেও পারি না, আমি শিখতেছি অ্যাকচুয়ালি। তারপরেও হুজুর মাঝে মাঝে কি কি দিচ্ছে আমার চিন্তা ভাবনার বাইরে। যাই নো প্রবলেম, তোমরা এখন যাও, আমি হয়ে গেলে 10-20 মিনিট হয়ে যাবে, একটু সময় লাগবে, আমি ডাকতেছি, ঠিক আছে? আশা করছি টেস্টি হবে। ওকে, ঠিক আছে, যাও। সব রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি মাঝে অবস্থা আমার খুবই খারাপ ছিল, টু বি অনেস্ট, আমার মাথা প্রচন্ড ব্যথা করতেছিল, এবং আমি ঘেমে অবস্থা খুবই খারাপ ছিল। নতুন রাঁধুনি তো এই কারণে। এখন আমরা দেখবো কি অবস্থা, কালারফুল হয়েছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে আমরা তুলে, তুমি আমাকে জাস্ট একটা হেল্প করবো, আমি এটা নেওয়ার পরে তুমি জাস্ট ধরে রাখবা, আমি জাস্ট খিচুড়িটা এখানে নামাবো, ঠিক আছে? ওকে, আমরা খুলছি, একটু কাছে নিয়ে আসলে মেবি ভালো দেখা যাবে। মাশাআল্লাহ ভাই, এই হচ্ছে খিচুড়ি কালার। কঠিন গ্রাম। You like it or not? ভালো লাগতেছে এটা দেখতে? Yes. এটা হচ্ছে খিচুড়ি কালার আসছে। I don't know how it will taste. ক্যামেরার মধ্যে কি গ্রান ঢুকে নাকি, মানে মানুষ দেখবে আর গ্রান নেবে এমন কিছু হয় নাকি? I don't know that. আচ্ছা, তাহলে আমরা অনেক গ্রান আস্তে একবারে। তাপ আছে, খুব তাপ। আচ্ছা আচ্ছা, দেন আমি একটু হেল্প করি। আপনি শুধু এটা দিয়ে ওটা ধরে একটু নামাবেন, আমি কিছু নামাচ্ছি। আপনি বামে যান, আপনি বামে যান। আচ্ছা, একটু ক্যামেরাটা হালকা কাছে নিয়ে আসলে মিনিট দেখা যাবে, ঠিক আছে? আপনি এটা ধরে রাখবেন, আমি শুধু চামচ দিয়ে নামাবো। না না, এগুলো মনে হয় এইভাবে ঢালতে হয় ভাই। ঢালতে হবে, কিন্তু আপনি একটু শক্ত হয়ে আছে তো, এই জন্য আমি চামচ দিয়ে নামাতে চাচ্ছিলাম, ঠিক আছে? দেখি ক্যামেরা একটু কাছে নিয়ে আসেন। যা, প্লেটটা ছোট হয়ে গেছে। প্লেটটা ছোট হয়ে গেছে আর জিনিসটা হয়ে গেছে বড়, তাই একটু পড়ে গেছে। আই এম সো সরি ফর দ্যাট। এটা ওর একটু অনাকাঙ্ক্ষিত মুহূর্ত এটা আমাদের জন্য, সমস্যা নাই। আচ্ছা, আমরা খিচুড়ি নামায় ফেলেছি, আরো খিচুড়ি আছে। জাস্ট বলবো যে কমপক্ষে 5 থেকে 6 জন 7 জন পর্যন্ত খাওয়া যাবে। যদি আমাদের এত লোক নেই, আমরা কল দেবো এখন মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য, ঠিক আছে? তো ধনের পাতা আমি নিয়েছি। পেটে খিদে, একটু অপেক্ষা করো, জাস্ট তাড়াতাড়ি মিক্স ব্রো। করতে দাও। আমরা একটু খাবার সামনে রেখে বেশি কথা বলতে হয় না। আচ্ছা, ঠিক আছে, অলরেডি আমাদের সময় কাছাকাছি হয়ে গেছে। আমরা একটু মিক্স করতেছি, মিক্স করে আমরা, তুমি নিয়ে যাবা কি তুমি, না আমি নিয়ে যাবো? ইচ্ছা। চাউমিন কি করছো? চাউমিন কি নিয়ে গেছো ওখানে? জি, ওকে, ঠিক আছে। চাউমিন রেডি, খিচুড়ি ইজ অলসো রেডি। সো আমারও অলরেডি খাওয়ার সব জেগে গেছে, দেখা যাক কেমন হয়। আচ্ছা, সালাদ দিতে পারেন তাহলে। সালাদটা এখানে না, ওখানে তোমাদের মতো তোমার মিক্স করে দেবে, ঠিক আছে? দেন আমি তাহলে নিয়ে যাই। তাহলে তুমি এটা নিয়ে যাও। আচ্ছা, আমি সালাদ নিয়ে আসছি। কি ঘ্রাণ! আপনাদেরকে যদি আমি একটু খাওয়াইতে পারতাম, মানে অন্তত ঘ্রাণটা নেওয়াইতে পারতাম, খুব ভালো লাগতো। মোটামুটি রেডি। মোটামুটি রেডি, বসে পড়ো। আমার মনে হয় যে আমাদের কিছু গেস্ট ইনভাইট করা উচিত। তোমাকে আমি দিচ্ছি, আমি মুখে দিই নাই। আমি চাইবো তুমি একটা অনেস্ট রিভিউ দিবা। আমি নিজে খাচ্ছি না তোমাকে, কারণ তুমি হচ্ছে আমার গেস্ট। আমি এক পিস গোস্ত দিলাম, তোমাকে আমি আরও দিচ্ছি। তুমি জাস্ট গোস্তটা দিয়ে খিচুড়ি টেস্ট করবা এবং আমাকে অনেস্ট রিভিউ দিবা। যদি কম বেশি হয় সেটা বলে দেবা। বিসমিল্লাহ। আমি কিন্তু এখনো খাই নাই, আমি এখন মুখে দিই না। আমি যদিও গোস্ত আগে একটু ট্রাই করছিলাম, এখন হচ্ছে একদম খিচুড়ি সহ একটু ট্রাই করতেছি। কোনো ওভার রিয়াক্ট করবা না, জাস্ট যেটা অনেস্ট সেটা বলবা। আই ডোন্ট নিড ওভার রিয়াকশন, জাস্ট সত্যি করো। আর একটু খেতে হবে তাহলে। আমি নিজেও ভয় পাচ্ছি, আমি নিজেই ভয় আছি, কারণ মশলা কম বেশি হতে পারে। এটা মেবি আমার মিস্টেক হতে পারে। আই এম নট শিওর, দ্যাটস ইট। আরেকটু খাই। আরেকটু খাই মানে তোমাকে স্বাদ লাগতেছে, তুমি খাইতে আছো? না মানে আমি জানি না, সে তো খাইতে আছে দেখতেছি। আসলে আমাকে বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না। সত্যি কথা বলতে মানে আসিফ ভাই এগুলা রান্না করতে পারবে এটা মানে কল্পনাও করে নেই। না আসিফ ভাইয়ের মতো মানুষ এগুলো পারে, তার মানে কি বুঝছেন আপনারা? মানে উপর দিয়ে যাকে যাই ভাবেন
সে কিন্তু ভিতরে মানে অনেক কিছুই পারে। মানে আমি বলতে চাচ্ছি হচ্ছে আপনারা বাহ্যিক দেখে হচ্ছে ভিতরের জিনিস নির্ণয় করতে পারবেন না। এই খাবারটা যদি আপনাদেরকে একটু খাওয়াইতে পারতাম, মানে আমি আসলে এটা ডেফিনেশন দিতে পারতেছি না আর কি, যে এত ভালো স্বাদ হবে, মানে মানে একদম রেস্টুরেন্টের ফিল পাচ্ছি আমি। না এটা কি মন থেকে বলতেছো নাকি কোনো মানে কোনো কি ব্যাপার স্যাপার কি? সত্যি অনেক মজা হয়েছে ভাইয়া, Thank you প্লিজ so much. না, আপনি যেভাবে রান্না করতে পারবেন এটা কিন্তু আমি ভাবি নাই। আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে কেমনে সম্ভব, মানে এটা জাস্ট ও বললো যে ভালো হয়েছে, তো আমি খুবই খুশি হইলাম শুনে, আলহামদুলিল্লাহ। মানে খাবার খেয়ে মনে হচ্ছে কি যে আসিফ ভাই মনে হয় প্রত্যেকদিন রান্না করে, মানে এত ভালো হয়েছে আমি কি বলবো, আমার কিছু বলার নাই অ্যাকচুয়ালি। আচ্ছা, যেহেতু ভালো হয়েছে তো এটা খুবই শুকরিয়া আল্লাহর কাছে, যেটা অনেক ভালো হয়েছে। আশা রাখছি সবাই জিনিসটা এনজয় করছে। আচ্ছা, আমিও খাবো আবার আপনি একটু খান। আচ্ছা এবার আমি তো মোটামুটি খাইছি, কিন্তু একটা বিষয় আছে, তুমি খিচুড়ি খাইছো, তুমি কিন্তু এটা খাও নাই। একটু পরেই খাচ্ছি। আমি আপনাকে একটু দেই, আপনি একটু খান, কারণ আপনার পেটে অনেক খিদা। সিরিয়াসলি খুবই খিদা আমার পেটে। বলতে পারতেছেন না? ও সরি, একটু পড়ে গেছে। আর দিও না, আর দিও না, আমি খাই, আল্লাহর ভরসা। দেখা যাক Okay. কেমন হয়েছে। আবার আপনারটা খেয়ে আপনি বলেন কেমন হয়েছে। আসলে ফার্স্ট অফ অল সে কি পাম দিয়েছে কিনা এটা এখন প্রমাণ হবে। আচ্ছা। যে তুমি আদৌ আমাকে, হয় না অনেক সময় রান্না খারাপ হইলেও আমরা বইয়ের প্রশংসা করি যে না ভালো হয়েছে, কারণ আমরা চাই যে কোনো প্রবলেম না হোক, ঠিক আছে? তো হতে পারে মেহেদি আমাকে পাম টাম দিয়েছে, এখন আমি একটু ট্রাই করে দেখি নাকি। ওকে, ওকে, বস্তু দিয়ে দিলাম একটু। হ্যাঁ, হুম, কি কি সিরিয়াসলি টু বি অনেস্ট উইথ ইউ, স্বাদটা জাস্ট ওয়াও হয়েছে সত্যি। মানে আমি নিজেও বিলিভ করতে পারছি না যে এখানে আমি এভাবে রান্না করতে পারছি, বা এটা আমার মানে আমি আই জাস্ট ক্যান বিলিভ দিস। আচ্ছা আমি একটা পরামর্শ দিই, অনেক স্বাদ হয়েছে আমি একটা আলহামদুলিল্লাহ। পরামর্শ দিই, বলো ভাই। আমরা দুইজনে মিলে হুম, মেবি একটা রেস্টুরেন্ট দিতে পারি। হ্যাঁ এটা রেস্টুরেন্ট। আপনি এখানে হচ্ছে খিচুড়ির দোকান দিব, আমি chef মানে হিসেবে কাজ খিচুড়ির, করবো, হ্যাঁ তাই তো? শেফ হিসেবে কাজ করবেন, ভালো চলবে, কঠিন। টু বি সত্যি অনেস্ট বিশ্বাস করেন ভাই, স্বাদ হয়েছে ভাই। এই কথাটা আজকে সারা রাত ভাববেন যে মেহেদি যে বলছে মানে করা যেতে পারে কিনা। হ্যাঁ হতে পারে যে আমরা একটা রেস্টুরেন্ট দিতে পারি, সেখানে আমি মাঝে মাঝে রান্না করলাম। বিশ্বাস করেন মানে অনেক মজা হয়েছে। মাঝে মাঝে সত্যি অনেক মজা হয়েছে, আমরা অনেক রেস্টুরেন্টও এত মজার খাবার পাই না, কি বলবো। এবং কালারটাও অনেক ভালো লাগছে, কালারটা সুন্দর ফুটছে আপনি। আচ্ছা এবার চলে একটু আমরা এটা ট্রাই করি। চাউমিনটা খাই। ওকে, তাহলে ভাই আপনাকে এবার আমি চাউমিনটা দিই, আপনি ট্রাই করেন, কিন্তু রিভিউ দিবেন অনেস্ট রিভিউ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। যদিও আমি এখন খিচুড়ি খেয়েছি আগে, এখন আবার চাউমিন খেয়ে খাচ্ছি। হালকা তোমার পেট ভরা বুঝতে পারতেছি, আর চাউমিনটা দেখে আচ্ছা। কিন্তু খুব দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখি কেমন লাগে। রিভিউ দিবা যেটা আচ্ছা, দেখতে ঠিক সুন্দর আছে। হয়েছে চাউমিন। এবার দেখা দাও সবাইকে। বিসমিল্লাহ, দেখেন কত সুন্দর আসিফ ভাই রান্না করছে, বিশ্বাস করা যায়? দেখা যাক কেমন হয়। বিসমিল্লাহ। দিল থেকে বলবা আর একটু খাও, আগে বোঝার ট্রাই করো যে কোনো মশলা বা তোমার একটা, তুমি একজন মনে করো যে কি বলবো, দোকানে আসছো কাস্টমার হিসেবে, রেস্টুরেন্টটা তোমার কেমন লাগে সেটা বলো। আর একটু খাই। খাইতে আচ্ছা আগে স্বাদটা বোঝার ট্রাই করো। আমি যদি এখন কিছু বলতে যাই বেশি কিছু হয়ে যাবে, আমি কি করবো বলেন? মানে কোথাও কোনো লবণ বেশি নাই, মরিচ বেশি নাই, একদম পারফেক্ট। মানে এত পারফেক্ট খিচুড়ি রান্না করা, চাউমিন রান্না করা, মানে কিভাবে কি ভাই? আচ্ছা আপনি সত্যি করে বলেন তো, যখন মাদ্রাসায় পড়তেন তখন কি রান্না বান্না করতেন? মাঝে মাঝে রান্না বান্না করতে হয়েছে, মাঝে মাঝে করছি। বুঝছেন বিষয়টা হচ্ছে মাদ্রাসায় থাকাকালীন উনি রান্না বান্না করতো, একটু এটাই মাঝে হচ্ছে মূল ফ্যাক্ট। এই জন্য এত সুন্দর করে উনি রান্না বান্না করতে পারছে। ছিল এটা। আচ্ছা আমি একবার টেস্ট করে দেখি তাহলে এটা। আচ্ছা ওকে, তোমার মতামত কি? পারফেক্ট একদম সবকিছু, তাই তো? 100%। আচ্ছা তাহলে আমরা এই চাউমিন মাঝে মাঝে রেস্টুরেন্টে খাই, কিন্তু এত মজা পাই না। না, বিশ্বাস চাউমিনটা করেন আমার জন্য খুবই কঠিন ছিল। আপনাদেরকে যদি খাওয়াইতে পারতাম কি যে ভালো লাগতো আমার। ইস, কেমন লাগে? নিজের রান্না নিজে প্রশংসা করতে চাচ্ছি না, এতটুকুই বলবো যে যেটা ভয় পেয়েছিলাম কম বেশি হবে কিনা, খিচুড়ি তো এবং চাউমিন কি বলবো, জাস্ট আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। স্বাদটা
আলহামদুলিল্লাহ পারফেক্ট। আমার কাছে কোনো লবণে কম বেশি মনে হয় না, তোমার কাছে কি না, মনে আমার হয়েছে? কাছে মনে হয় একদম পারফেক্ট। আমার মানে আমি বিশ্বাস করতে পারতেছি না আসিফ ভাই এগুলো রান্না করছে। আমি একটা মেয়েদিকে এখন চিংড়ি মাছ খাওয়া দিচ্ছি। চিংড়ি মাছটা খেয়ে, আচ্ছা চিংড়ি মাছ হতে ভাই একটু একটু থামে না না না, একটু লাগবে না ভাই, কিচ্ছু লাগবে না। দেন। তুমি অনেস্ট রিভিউ দিয়েছো, তোমাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, যতটা ভয় পাইছি মশলা দেওয়ার সময় আসলে পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে। কিন্তু আমাদের তো লোক দরকার ভাই খাওয়ানোর জন্য। Okay. আই উইশ যে আমি আপনাদের খাওয়াতে পারতাম। আচ্ছা, তাহলে আমরা আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করে দেই। ঠিক আছে, আমরা হচ্ছে আমাদের আরো কিছু পোলাপান আছে, তারপর হচ্ছে আরো কিছু আত্মীয় স্বজন আছে, আমরা সবাইকে ফোন দিই, তাদেরকে খাওয়াই, তারা দোয়া করবে আমাদের জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যারা এতক্ষণ পর্যন্ত ব্লগটি কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে অনেকদিন পর ব্লগ করতেছি, কেমন হইতেছে তাও জানি না, কি হইতেছে তাও বুঝি না। আবার আজকে আসিফ ভাই রান্না করে খাওয়াইছে তাও মাথায় নাই, মানে সব মাথার উপর দিয়ে যাইতেছে। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। একটা জিনিস আমরা কিন্তু দেখলাম যে ভাই আমাদের বাসার ওয়াইফ, আমাদের মা, আমাদের বাবা, তারা কি পরিমাণ কষ্ট করে রান্না না, করে, অনেক তাই না কষ্ট ভাই? করে। মানে আপনারা যদি রান্নাঘরে যান, মানে রান্নাঘরে কি তাপ, 2-4-5 মিনিট ওয়েট করেন, মানে থাকেন, তখন বমি বুঝবেন। আসার মতো একটা অবস্থা। মাঝে আমার বমি চলে আসছে, টু বি অনেস্ট। মানে আমার মনে হয়েছে যে ইটস রিয়েলি হিউজ স্ট্রাগল, রান্না করাটা খুব খুব টাফ জব। প্রত্যেকটা মা বোনকে ধন্যবাদ, প্রত্যেকটা ওয়াইফকে ধন্যবাদ যারা স্বামীর জন্য রান্না করেন কষ্ট করে। ইটস অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েট যে আপনারা এত স্ট্রাগল করেন। আমি অনেকদিন পরে আজকে পেঁয়াজ কাটছি, খুবই কষ্টকর পেঁয়াজ কাটা, আসলে খুবই স্ট্রাগল করে রান্না করা হয়েছে। আমার মনে হয় যে প্রত্যেকটা মা, প্রত্যেকটা ওয়াইফ সবাইকে ডিজার্ভ করে তারা, যে তারা তাদেরকে হেল্প করা উচিত, যতটুকু সম্ভব অবশ্যই হেল্প করা এবং উচিত। তুমিও দেখেছো কি পরিমাণ আমরা ঘেমে যাচ্ছিলাম। আমি অনেক কয়েকবার কষ্ট। নিজের মুখ মুছেছি, আবার মুখ ধুইছি, এবং লাস্টে গিয়ে আমি না পেরে শাওয়ার নিয়েছি, কারণ এতগুলো আইটেম রান্না করা, বিশেষ করে আমার কাছে মনে হয় যেটা কাটাকাটিটা হচ্ছে Main. সবচেয়ে বেশি প্যারা। আর একটা বিষয় আমার কাছে কনফিউশন লেগেছে যে মা বোনেরা যখন, আমার মা বিশেষ করে আমি দেখেছি যে মশলার ব্যাপারটা একদম ভিন্ন, তাই না ভাই? যে মশলা কতটুকু দিব, কতটুকুর মধ্যে কতটুকু হবে, দ্যাটস রিয়েলি বিগ চ্যালেঞ্জ। যে আপনি কম বেশি করে ফেললেই রান্নার স্বাদটা চেঞ্জ মজা হয়ে শেষ। যাবে। সেক্ষেত্রে আমি খুবই কনফিউজ ছিলাম, বাট সত্য কথা আমি নিজেও এটা খেলাম, খিচুড়ি খেলাম, সব কিছু মিলে ওভারঅল ফিডব্যাক ইজ আলহামদুলিল্লাহ অনেক fine. মজা হয়েছে তো নেক্সট টাইম বিরিয়ানি ট্রাই করবো নেক্সট টাইম। ইনশাআল্লাহ। প্রোগ্রাম শুরু হয়ে যাবে হয়তো। তো আপনারা আমাদের সাথে অ্যাড হইতে বিরিয়ানি পারেন। try করবো ইনশাআল্লাহ। অবশ্যই কমেন্ট করবেন কে কে হুজুরের হাতের রান্না খেতে চান, অবশ্যই কমেন্ট করতে হবে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।